অ্যাজ যে খাবারগুলো আমরা রান্না করি, মাছ, ভাত, তরকারি, সবজি, তারা আপনারা এই দেখেন এই ১৬০০ থেকে ২২০০ পর্যন্ত আপনি ইউজ করবেন। সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবারের, হ্যাঁ। একটা কুলিং ফ্যান থাকবে যেটা আপনার ভিতরে গরম বাতাসটাকে বের করবে। ইন্ডাকশনের একটাই অসুবিধা মেনলি, যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পাত্র লাগে। আর সুবিধা অনেকগুলা। এটাতে ইন্ডাকশন বেস থাকার কারণে এটা ইউজ করতে পারবেন, কিন্তু এটার নিচে ইন্ডাকশন বেস নাই, যার জন্য আপনার বাসায় ডিরেক্ট সিলভারের পাত্রগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আসসালামু আলাইকুম। রমজান মাসে সবার বাসাতে একটু গ্যাসের সমস্যা দেখা দিছে। অনেকে ভাবছেন যে ইন্ডাকশন কুকার কিনবেন। যারা ইন্ডাকশন চুলা কেনার জন্য ভাবতেছেন, এই ভিডিওটা আজকে তাদের জন্য। ইন্ডাকশন চুলায় কি ধরনের পাত্র ইউজ করতে হয়, ইন্ডাকশনের ভালো দিকগুলা কি, ইন্ডাকশনের খারাপ দিকগুলা কি, ইন্ডাকশন আসলে কি আপনার উপকারে আসবে, মাসিক বিদ্যুৎ বিল কত দিতে হবে, এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। ভিডিওটা একটু টানবেন না, না টেনে পুরো ভিডিওটা দেখুন আজকে। এটা হচ্ছে নোভেনা ব্র্যান্ডের একটি ইন্ডাকশন চুলা। এটার উপরেটা সম্পূর্ণ মার্বেল গ্লাস হবে এবং এটা হচ্ছিল আপনার ২২০০ ওয়াটের একটি ইন্ডাকশন চুলা। এখানে ইনভার্টার ফাংশন করা আছে এই চুলার মধ্যে। এটার মডেল হবে আপনার ইন্ডাকশন কুকার মডেল নাম্বার ২৬৬। ঠিক বাম পাশেও হবে সেম নোভেনারি আরেকটি ইন্ডাকশন কুকার। এটা ব্ল্যাকের মধ্যে একটি মার্বেল গ্লাসের উপরে নির্মিত। এটা আপনার ইন্ডাকশন কুকার মডেল হবে ২৬১। এটা হবে ২২০০ ওয়াট। এই চুলার নিচটা হবে সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবারের, হ্যাঁ। একটা কুলিং ফ্যান থাকবে যেটা আপনার ভিতরে গরম বাতাসটাকে বের করবে। সিমিলার এই প্রোডাক্টটার ভিতরেও একই অবস্থা, যে আপনার অ্যাক্রিলিক ফাইবার একটা কুলিং ফ্যান থাকবে। আর দেখা যায় ভিতরে দেখেন এটার কয়েলটা হবে সম্পূর্ণ তামার কয়েল, যেটা আপনার দীর্ঘদিন ব্যবহার করতে সুবিধা হবে। ভিতরে একদম তামার কয়েল দেওয়া আছে। এটা একটা জাপানিজ ব্র্যান্ড নোভেনা, বাট অ্যাসেম্বল চায়নাতে। অনেকে প্রশ্ন করেন যে ভাই ইন্ডাকশন ভালো নাকি ইনফ্রারেড ভালো। ইন্ডাকশনের অসুবিধাটা প্রথম বলে দিচ্ছি। ইন্ডাকশন চুলায় সব ধরনের পাত্র দিয়ে ব্যবহার করতে পারবেন না। যেমন ধরেন আপনার বাসায় এরকম সিলভারের পাত্র আছে, আপনি এই সিলভারের পাত্রটা ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন না। কিরকম পারবেন দেখেন, এই যে এই পাশে এটাও কিন্তু সিলভার, কিন্তু এটার নিচে একটা ইন্ডাকশন বেজ যেটাকে বলে একটা বটম বটম করা থাকে, বা যেটা একদম পিওর স্টিল এরকম দেওয়া থাকে, ওটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। যেমন এটাতে ইন্ডাকশন বেজ থাকার কারণে এটা ইউজ করতে পারবেন, কিন্তু এটার নিচে ইন্ডাকশন বেজ নাই, যার জন্য আপনার বাসায় ডিরেক্ট সিলভারের পাত্রগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। এটা হলো ইন্ডাকশনের মেন অসুবিধা। ইন্ডাকশনের অসুবিধা কম, সুবিধা বেশি। ইন্ডাকশনের একটাই অসুবিধা মেনলি, যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পাত্র লাগে। আর সুবিধা অনেকগুলা। আমি আপনাদেরকে সুবিধাগুলো দেখাচ্ছি। এখন দেখেন, আমি এটা চালিয়ে দেখাবো, এজন্য আমি একটা ইন্ডাকশন বেজ পাত্র দিলাম। ইন্ডাকশন চুলার অসুবিধা শুধু একটাই, নির্দিষ্ট পাত্র লাগে, কিন্তু এর সুবিধাগুলা অনেক গুণে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা একটা অ্যালুমিনিয়ামের পাত্র, কিন্তু এর নিচে ইন্ডাকশন বেজ করা আছে। এটা আমি দিয়ে এখন পানি গরম করে দেখাবো। যেহেতু রমজান মাস চলতেছে, আমরা অন্য কিছু রান্না বান্না না করলাম, জাস্ট পানি গরম করলাম। দেখেন আমি একটা টিস্যু দিয়ে দিলাম। ইন্ডাকশনে সবসময় ম্যাগনেটিক সিস্টেমে পাত্র গরম করবে, যার কারণে এখানে কখনোই গরম হবে না। যদি আপনার বাসায় কোনো ছোট্ট বাচ্চাও থাকে, ভুলবশত যদি এখানে হাত দেয়, কিচ্ছু হবে না, কারণ এই গ্লাস কখনো গরম হয় না। যেটা ইনফ্রারেডে এই চুলাটা পুরো লাল হবে, ভুলে যদি কেউ এখানে হাত দেয়, তার হাত চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ দেখেন আমি এখন এখানে পাত্র দিয়ে দিলাম। পাত্র দিয়ে আমি একটু পাত্রতে পানি দিয়ে দিচ্ছি। এই পাত্রতে পানি দিয়ে দিলাম। ইন্ডাকশনের সুবিধা অনেক। ইনফ্রারেডের তুলনায় ইন্ডাকশনের হিটিং সিস্টেম খুব দ্রুত হয়, এজন্য অনেকে বলে যে ইন্ডাকশনে বিদ্যুৎ বিল কম আসে। আসলে ওয়ার্ডের উপর বিদ্যুৎ বিলটা ডিপেন্ড করে, কিন্তু যেহেতু ইন্ডাকশন ফাস্ট হিট দেয়, এজন্য এখানে একটু হলো বিদ্যুৎ সেভিংস করে। দেখেন আমি প্রথমে অন করলাম, এই যে অন করলাম, ফাংশনে ক্লিক করলাম, ১২০০ ওয়াট শো করতেছে। আপনি চাইলে এই যে দেখেন এখানে প্লাস দেওয়া আছে, এই যে প্লাস দিয়ে আমি এটাকে ২২০০ ওয়াট করলাম। যেহেতু এটা ২২০০ ওয়াটের, আমি ২২০০ ওয়াটে নিয়ে আসলাম। দেখেন এই যে একটু শব্দ হচ্ছে, এটা হলো আপনার ম্যাগনেটের কাজ। ম্যাগনেটটা এই পাত্রকে ধরতেছে, এই শব্দটা হচ্ছে। যখন নাকি আপনার এই ম্যাগনেট চলবে, তখন এটা হিটিং সিস্টেম করবে। দেখেন এখন আমাদের এই চুলাটা চলতেছে। এই চুলার মধ্যে অনেকগুলা ফাংশন দেওয়া আছে। এখানে দেখেন এই যে স্যুপ, মিল্ক, ওয়াটার, লো, ফ্রি, এগুলো অনেক কিছু দেওয়া আছে। সিম্পল ব্যবহারের ক্ষেত্রে যেটা হবে, আমি আপনাদেরকে আবার প্রথম দেখাচ্ছি, অফ করে দেখাচ্ছি। দেখেন যারা একদম সিম্পল ব্যবহার করতে চাচ্ছেন, অন করবেন, ফাংশন দিবেন, প্লাস দিয়ে বাড়াবেন, মাইনাস দিয়ে কমাবেন।
এটা হলো একদম সিম্পল ইউজ। আর যদি যা কেউ বলেন যে আমি এখানকার সবগুলা জিনিস ইউজ করব, তারা যেটা করবেন কি, যে ফাংশনটা ক্লিক করবেন। ফাংশনটা ক্লিক করলে এখানে আপনার এই লাইটগুলো চেঞ্জ হবে, ওয়াটগুলো চেঞ্জ হবে, তখন আপনার এক একটা এক এক জায়গায় চলে যাবে। দেখেন যে ওয়াটার আছে আমরা এখন, তারপর এখন আমি মিল্কে আসি, মিল্কে কত সেলসিয়াস লাগবে, কত ওয়াট লাগবে সব শো করতেছে। সুপে আসি আমি এখন। এটা হচ্ছে আপনার এই ফাংশন দিয়ে আপনি করতে পারবেন। আর আমি যে প্রথমে বললাম যে আপনি একদম সিম্পল ইউজ, যেটা প্লাস মাইনাস দিয়ে করবেন। পানি অলরেডি গরম হতে শুরু করছে 22 ওয়াটে, এখন চুলা চলতেছে। যদি আমি পাত্রটা উঠিয়ে ফেলি, দেখেন কি করে, দেখেন চুলাটা অলরেডি অফ হয়ে গেছে। এটাই ইন্ডাকশনের সুবিধা, পাত্র থাকবে, ইন্ডাকশন চলবে। দেখেন এখন মিটার লাফাচ্ছে, আমি আবার দিয়ে দিলাম, দেখেন পাত্র দিয়ে দিলাম, আবার 22 ওয়াট থেকে আপনার শুরু করলো। এটাই হচ্ছে হলো আপনার ইন্ডাকশনের ম্যাগনেটিক সিস্টেম। এখন দেখেন এই যে আমার পানিগুলা গরম হচ্ছে বা পাত্রটা গরম হচ্ছে, কিন্তু আমার দেখেন টিস্যুর কিছু হচ্ছে না, এবং আমি হাতও রাখলাম, কারণ আপনার এই গ্লাস কখনো গরম হবে না, যার জন্য আপনার এখানে হাত দেওয়াটা সম্পূর্ণ নিরাপদ থাকতেছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই, আমি বাসায় রেগুলার বেসিস রান্নাগুলা কত ওয়াট দিয়ে করব। আমি আপনাকে বলবো, আপনি যদি অ্যাকচুয়ালি যে খাবারগুলো আমরা রান্না করি, মাছ, ভাত, তরকারি, সবজি, তারা আপনারা এই দেখেন এই 1600 থেকে 2200 পর্যন্ত আপনি ইউজ করবেন। আর কেউ যদি বলেন যে আমি হালকা খাবার, যেমন নাকি দুধ গরম, পানি গরম, তারা আপনারা 1000-এর নিচে যে কোনো ওয়াট দিয়ে করতে পারবেন। তবে ইন্ডাকশনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, 1000-এর নিচে যখন আপনি দিবেন এটার পাওয়ার, তখন এটার হিটটা ছাড়বে, আবার যখন হিট প্রয়োজন হবে সে হিট নিবে। কিন্তু যখন নাকি আপনি এটাকে 1600 প্লাস এরকম দিয়ে দিবেন, তখন এটা র্যান্ডম চলতে থাকবে, কারণ তখন এই চুলা বুঝতেছে যে আপনার এটার মধ্যে ভারী খাবার রান্না হচ্ছে, সেজন্য সে হিটিং কখনো বন্ধ করবে না। আর যদি আপনি 1000-এর নিচে দেন, তাহলে সেই হিটিংটা ছাড়বে, আবার নিবে, কারণ তখন সে বুঝবে যে আপনি হালকা জিনিস রান্না করতেছেন। যেটা অ্যাশ কালার মার্বেল গ্লাসের, যেটা আপনার ইন্ডাকশন, যেটা মডেল 266, এটা বক্স হবে আপনার। এটা একদম 22 ওয়াটের ইনভার্টার ফাংশন করা আছে, সিজিএল, যারা এটা বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর। সম্পূর্ণ ব্ল্যাক কালারের মার্বেল গ্লাসের যে ইন্ডাকশনটা, এটা মডেল হচ্ছে 261। এটার বক্সটা হবে এটা, ইনভার্টার ফাংশন করা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রোডাক্টের দাম সবসময় বাড়ে, কিন্তু নোবেনা কোম্পানি রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট দিছে। এটা হচ্ছে একদম রিয়েল ডিসকাউন্ট। রমজানের পরে আবার রেগুলার প্রাইস চলে যাবে, যাদের প্রয়োজন এই মাসেই নিয়ে নিতে পারেন। এই ইন্ডাকশন কুকারের 1 বছর কয়েল গ্যারান্টি থাকবে। যদি 1 বছরের মধ্যে কোনো কয়েল ডিস্টার্ব দেয়, আমরা চেঞ্জ করে দিব। যতদিন আপনি চালাবেন, নষ্ট হবে আমরা ঠিক করে দিব, পার্টস লাগলে আপনি দিবেন। নোবেনা কোম্পানি 2টা ইন্ডাকশন কুকার উপরে হিউজ ডিসকাউন্ট দিছে। আমরা এই কুকার 5,500 টাকা করে সেল করছি, সর্বশেষ যেটা করছি 4800 টাকা। কিন্তু রমজান মাস উপলক্ষে আমরা আজকে দিব একদম ধামাকা প্রাইস। আমাদের স্টকও কম আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। মার্বেল 266, মার্বেল 261, গ্রে কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে যে ইন্ডাকশনটাই নেন, দাম থাকবে আজকে মাত্র 4200 টাকা। রমজান মাস উপলক্ষে এই অফারটা থাকবে, সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন। অর্ডার করতে আপনাদের 1 টাকা অগ্রিম লাগবে না, জাস্ট দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জটা অ্যাড হবে। যে যেখানেই নেন, মাত্র ডেলিভারি চার্জ 250 টাকা অ্যাড হবে, আর প্রাইস দুটার মধ্যে যেটাই নেন 4200 টাকা।